রোমাঞ্চকর জার্নি হতে চলেছে। বাড়ির থেকে কোনো প্ল্যান না করেই আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং মেলের জেনারেল ক্লাসে করে এনজেপির সফরে। দার্জিলিংয়ে হোটেল না থাকায় আমরা এনজেপিতে গিয়েও হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম যে কোথায় যাব, কিন্তু আমাদের যেন আসতেই হয়েছিল এনজেপি। এটা একটা ছেলেদের কমন টপিক, প্ল্যান হলে ক্যান্সেল করা যায় না। আজকে শেয়ার করছি তোমাদের কাছে আমরা এনজেপি থেকে কোথায় গেলাম বেড়াতে। ভিডিওটা এতদিন পর আপলোড করছি এই জন্যই, কারণ ভিডিওতে ভয়েস প্রবলেম হয়েছিল। আজকে তোমরা দেখতে চলেছো সেই যাত্রাটি যেটি অসম্পূর্ণ রয়ে গেছে। স্ট্যান্ডে চলে এসেছি, মানে কোথায় যাবো সেটা তো বুঝতে পারছি না বস, পুরো কনফিউজ আমরা যে কোথায় যাবো। দার্জিলিং যাবো না গ্যাংটক যাবো, কোথায় চলো একটু আগে যাই দেখি চলো। भैया आप लोग क्या जा रहे हैं? अरे अब हम आपको बोलते क्या हुआ जी हम तो एनजेपी आ गए जी जी अनप्लान ट्रिप है जी जी तो होटल वोटल तो दार्जिलिंग में नहीं है जी। तो मतलब क्या कुछ जुगाड़ है आपके पास जहाँ मतलब चलिए ना वो सीटोंग चलिए ना सीटोंग एकदम सीटोंग? अच्छा वाला वो है जगह है आप लोग के लिए 2-3 मतलब दिन के लिए एकदम बजट फ्रेंडली चलिएगा एकदम बजट फ्रेंडली हाँ हाँ सीटोंग मेरे साथ चलिएगा मैं लेके सीटोंग নামও শুনিনি, আনকমন জায়গা। না ছোটবেলায় শুনেছি সিটং জায়গার নাম, কোনোদিন যাইনি। এনজেপি অনেকবার এসছি, তো দাদা বলছে আপনার নাম বলিয়ে मेरा शेरपा भैया सीटोंग সেপরা ভাইয়া, তো সেপরা ভাইয়া বলছে আমাদেরকে সিটং নিয়ে যাবে। প্রথমবার যাব ঘুরতে সিটং, সবাই বলছে সিটং যাবে, সিটং যাবি যাবে, সিটং ইজ অন, তাহলে ঠিক আছে সেটাই যাই। হোটেল वोटेल अच्छा है ना उधर? अच्छा ठीक है चलो एकदम निश्चिंत रहिए। दादा बोल চলো। দাদার গাড়ি কি আপনার এই গাড়ি? দাদার এই যে বুলেরো দেখে নাও, এই বুলেরোতে করে আজকে আমাদের সফর শুরু হবে সিটংয়ের উদ্দেশ্যে। চলো সময় দেখিয়ে দিই, এখন 8:30 বাজে। আমরা রওনা দিয়েছি সিটংয়ের উদ্দেশ্যে। ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করবোই, জুড়ে থাকো ভিডিওটায়। আগের পার্টে তোমরা দেখেছিলে কি যে আমরা এনজেপি এলাম দার্জিলিং মেলের জেনারেল ক্লাসে করে। জার্নি মোটামুটি ভালোই ছিল, বাট ওই যে বসে আসতে হয়েছে, কোনো শোয়াশুয়ির ইয়ে নেই। একটু আগেই দেখলে যে আমরা একটা হাইওয়ে নিলাম যেটি হচ্ছে স্টেট হাইওয়ে, এদিকে কার্শিয়াং কানেক্ট করছে। তো আমি ম্যাপে দেখছিলাম যে শিলংটা হচ্ছে দার্জিলিংয়ের অনেক আগে, হ্যাঁ মানে ওই 40 কিলোমিটার মতো রাস্তা, ঠিক আছে এনজেপি স্টেশন থেকে শিলং, সেটা দার্জিলিং আরও বেশি। দেখো শুকনা এখান থেকে হচ্ছে 7 কিলোমিটার, দার্জিলিং মোড় 15, এনজেপি স্টেশন 25। মানে এই যে রাস্তাটা নেমে যাচ্ছে সোজা, এই রাস্তাটা দিয়ে তোমরা যদি চলে যাও একদম সোজা এই জায়গাগুলোতে কিন্তু গিয়ে পৌঁছে যাবে তোমরা। আর আমরা এখন যেহেতু ওপরে উঠছি, এই ওপরে এখন এই যাওয়ার রাস্তা। ব্রেকফাস্ট হলটা দাঁড়িয়েছি, দেখি এই যে পিছনে আমাদের দোকানটা হাংরি ট্রিট রেস্টুরেন্ট, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপর আমাদের আরও সফর যেটা বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো সাইট সিন আছে দাদা বললো, তো সাইট সিনটা বললো যে তোমরা আজকেই দেখে নিতে চাও কি না, বিকজ আমাকে কালকেই এখান থেকে বেরিয়ে যেতে হবে। সাইট সিনগুলো তোমাদেরকে দেখাবো, জুড়ে থাকো ভিডিওতে। দেখো ব্রেকফাস্টে অনেক কিছু খাওয়া যায়, বাট পাহাড়ি জায়গায় এসে মোমো মিস করা যাবে না। এই হচ্ছে মোমো, দেখে নাও। বাবা সসের সাথে ডিপটা করে খাওয়া, তাই সস দিয়ে খাই এবার। দেখো মোমোটা তো এদেরই খাবার, মানে এরা যেন স্পেশালি বানায় এটাকে, মানে স্পেশালিস্ট যেন মোমোর। মোমো, টাইফু, শেফালি, এক্সিলেন্ট এক্সিলেন্ট, মানে কি মোমো, পুরো জুস বেরিয়ে আসছে ভেতর থেকে, জুস। এখন সময়টা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, 11টা বাজছে। আমরা এখন এসে পড়েছি শিব খোলা বলে একটি জায়গায়। এখানে একটি শিবের মন্দির আছে, আর পাশ দিয়ে কিন্তু পুরো নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে ঝর্ণার মতো বয়ে যাচ্ছে, এত ফোর্স নদীটার। আর কি বলবো, সেই বৃষ্টি হচ্ছে, সেই মানে বলে বোঝাতে পারবো না। আমি একটা ছাতার তলায় দাঁড়িয়ে আছি, দেখো দেখো একটা ছাতার তলায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ বাইরে বেরাতেই পারছি না, মানে এত বৃষ্টি হচ্ছে। তোমরা শুধু একবার দেখো যে মানে ভেতরের কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর এলাকা, দারুণ বেশ।
আচ্ছা, তো প্রথম স্পট আমরা দেখলাম শিবখোলা। তো এর পরের স্পটটা যেটায় যাব সেটা এখান থেকে 1-1.5 ঘন্টা দূরে বেশ। আচ্ছা, নেক্সট স্পট হচ্ছে আমাদের আই লাভ শিটং, আর একটা হচ্ছে লেপচা মনাস্ট্রি। ঠিক আছে, ওটাই এখন যাব, এখান থেকে 1.5 ঘন্টা দূর। চলো এনজয় করো ততক্ষণ। উঠে যাচ্ছে একদম সোজা। বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা এসে গেছি একটি খুবই জাগ্রত বুদ্ধিস্ট মনাস্ট্রি, যেটির নাম হচ্ছে লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। 194 বছর পুরনো এই মনাস্ট্রি দেখতে পাচ্ছ, এখনও দাঁড়িয়ে আছে। কি সুন্দর পরিবেশ, আর সবথেকে বড় কথা খুব শান্ত নিরিবিলি জায়গা, মানে কোনো রকম চেঁচামেচি ঝঞ্ঝাট কিচ্ছু নেই। দারুণ, এখানে বসে টাইম কাটাতে পারো। হেভি জায়গা, দারুণ। চন্দন ভাই চেষ্টা করছে। এটাই তো মজা বন্ধুরা, কি বলে পাহাড় চড়বে না তাই কখনো হয়, শুধু কি গাড়িতেই চড়ে, একটু হেঁটে চড়তে হয়। তো দেখি কতক্ষণ হাঁটো তুমি। একটু চলেই তো আসলাম। এই যে বন্ধুরা, আই লাভ শিটং। আনপ্ল্যান ট্রিপ যে কীরকম করে সুন্দর হয়ে যেতে পারে সেটাই আমি দেখলাম বস। শিটংটা ঘুরে নিতে পারছি। এবার দেখি কত কি চার্জেস পড়ছে, সেগুলো তোমাদেরকে হোমস্টেতে গিয়ে জানাবো। দেখি কীরকম আমাদের হোমস্টেটা হয়। বললাম তো বাজেট ফ্রেন্ডলি কিনা, তো বললো হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি। ঠিক আছে, দেখা যাক। সব কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওতেই। এই হচ্ছে হনুমানের একটা স্ট্যাচু, আর পাশেই হচ্ছে নামথিং লেক। উফ, লেকটা যা লাগছে না, যেন মনে হচ্ছে কেউ ধোঁয়া ছেড়ে দিয়েছে লেকের ওপরে। সেই আশপাশে যে ভিউটা দেখছো, মানে যে গাছের ভিউটি আছে, সেটা কিন্তু পুরোই পাইন ফরেস্ট, পাইন গাছে পুরো ঘেরা। আমরা এখন ঢুকছি হচ্ছে মেন পয়েন্টে, যেখানে একটা 360 ভিউ আছে। তো সেখানে ঢোকার জন্য কিন্তু 100 টাকা এন্ট্রি ফি আছে, মানে একটা গাড়িতে যতটা আছে 100 টাকা এন্ট্রি ফি দিলেই কিন্তু হয়ে যাবে। এই ভিউ পয়েন্টটির নাম হচ্ছে অলধারা ভিউ পয়েন্ট। টিকিট লাগে, যে এখানে টিকিট কাটতে হবে। পুরো মেঘলা হয়ে আছে, আর সত্যি বলছি কোনো ক্যাশ বেচে নেই এখানে, অনলাইন হবে না। মেঘে তোমরা কিছু দেখতে পাবে না এখানে, ক্যাশ ছাড়া কোনো পেমেন্ট হবে না বললো, অনলাইন নেই। মেঘ কাটলে এটা কিন্তু একটা হেভি ভিউ পাওয়া যাবে, কিন্তু মেঘ এখন আর কাটবে না। এই হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা উঠছে, নিচে ছেড়ে এলাম হচ্ছে মেন রাস্তাটা। বাহ, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে এখানে। হোমস্টের রাস্তা উঠছে, এই শেরপাদা আমাদেরকে ছেড়ে দিয়েছে হচ্ছে শিটংয়ে। তো এবার যাব হচ্ছে আমরা হোমস্টেটায়, যেখানে আমরা থাকবো আজকে। তো বৃষ্টি পড়ছে, ওখান থেকে দেখাতে পারছি না কারণ ক্যামেরাটা পুরো ভিজে যাবে। তো বৃষ্টিটা কমলে তোমাদেরকে পুরো বাইরের থেকে ভিউটা দেখাবো, বাট তার আগে তোমাদেরকে রুমের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। যাই হোক, চলো। আমাদের আজকে উপরে রুম দিয়েছে, উপরে যাই। দুটো রুম, বাবা কি রুম রে ভাই, সেই রুম, আর সেই ঠান্ডা, আর বাইরে এই ভিউ। ও শেরপাদা থ্যাঙ্কস, মেঘটা যদি না থাকতো এমন ভিউ। দেখি সব দেখে আসে একবার। ও সেই ভিউ রে, ফটো তুলতেও শুরু করে দিয়েছি। বাবা, এইটা হচ্ছে আমাদের রুম। দুটো রুম আছে আমাদের। এই হচ্ছে একটা লার্জ সাইজের বিছনা আছে, এখানে আছে হচ্ছে মিরার,
এটা হচ্ছে আমাদের দরজা, এটা অবভিয়াসলি বাথরুম। বাথরুমটাও বেশ স্পেশিয়াস। বাথরুমে আয়না আছে, আর এখানে একটা রাত্রিবেলা ঠান্ডা লাগবে বস, এটা বলতে পারি। পুরো মেঘলা হয়ে আছে বাইরেটা, হেভি লাগছে। টাইম ল্যাপস নেব, জুড়ে থাকো। লাঞ্চ দিল আমাদেরকে, মানে এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুড, বাট আমি এখনও জানি না যে প্যাকেজ কত। ঢুকে তো পড়েছি এখানে। লাঞ্চে পেয়েছি আমরা ভাত পেয়েছি, পাঁপড় পেয়েছি, আলুর চোখা পেয়েছি, বেগুন ভাজা পেয়েছি, পেঁয়াজ লঙ্কা পেয়েছি, ডাল পেয়েছি, সাথে কিন্তু ডিম কষা পেয়েছি। আর আলুর চোখাটা দিয়ে ট্রাই করি, চলো। উফ, সেই লাগছে, সেই আলুর চোখাটা সেই বানিয়েছে। ডাল আমি আগাগোড়াই চুমুক দিয়ে খাই, মানে ভাতের সাথে মিক্স করে খাই না। ব্যাপক ঘন, ব্যাপক। ডিম কারিটা একটু চুমুক দিয়ে দেখি কেমন। বাবা, ভাতের সাথে মাখলে জমে যাবে, কিছু বলারই নেই। প্রত্যেকটা খাবার এক্সিলেন্ট। উফ, বাপরে বাপ, ডিম কারিটাও সেই। আমি তো বলবো একবার তোমরাও এরকম আনপ্ল্যান্ড একটা ট্রিপ করতে বেরাও, আর একবার এখানে এসে ঘুরে যেতে পারো। এই পিছনেই দেখতে পাচ্ছ পুরো ব্যানার লাগানো আছে, সানরাইজ গ্রুপ সিটং, সাথে নাম্বারও দেওয়া আছে। আমি তার সাথেও আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সাথে কমেন্ট পিন করে দিচ্ছি নাম্বার। তোমরা কেউ এখানে আসতে চাও, আমি বলবো একবার এসে দেখো, ঠিক আছে? মস্তি মস্তি, সেই লোকেশান, কোনো রকম ওই ক্যাওস নেই। একটা পাহাড়ের মধ্যে পুরো একটা নাম গ্রাম অবস্থিত, ব্যাপক লোকেশান, ব্যাপক। কাল রাত থেকে তো চোখে ঘুম নেই, তো লাঞ্চ করার পর 4:30টার সময় আমরা সবাই একটু ঘুমালাম। ঘুম থেকে উঠেছি যখন দেখছি 7:30 বাজে। আলাম না, আর ঘুমালে হবে না, তাহলে আর এনজয়মেন্ট করতে পারবো না কিছু, এত সুন্দর জায়গায় এসে। বাট উঠে দেখি যে আমাদের ঘরে অলরেডি লিকার চা সাথে পকোড়া দিয়ে গেছে, রাখাই আছে। আলাম এগুলো তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে। চাটা ধরে দেখলাম যে ঠান্ডাই, তো ওইগুলোকে আবার গরম করিয়ে আনা হলো। তো চাটা দেখছো, চাটা খাচ্ছি এখন, সাথে ডিম আলু পেঁয়াজের বড়া আছে। এখানের ওয়েদারটা এমন যে মানে সব খাবারই ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আসবে যখন রুমে দিতে তখনই খেয়ে নাও। এরপর আসবে বারবিকিউ চিকেন। বহুত ঠান্ডা, ঠান্ডা লাগ রা হ্যায়। রাত 9:30 বাজে, এখন বারবিকিউ চিকেন খাচ্ছি। একটু পর আবার ডিনার দেবে। তো একটা জিনিস বলে রাখি তোমাদের, 1500 টাকা 1 কেজি। এর সাথে কিন্তু আবার বক্স তোমাদেরকে দিয়ে দেবে, সাথে কিন্তু নেপালি গান টানও তোমরা কিন্তু শোনার ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মানে এখানে যারা ছেলে আছে তারা তোমাদেরকে নেপালি গান শোনাবে, বাট আমরা আর ওটা বলিনি, আমরা ইউটিউব থেকেই গান চালাচ্ছি। বক্সটা ওইখানে রাখা আছে। 1500 টাকা 1 কেজি, আমরা 1.5 কেজি অর্ডার করেছি। আমাদের কথা বললে জানো, তোমার 2000 মতো পড়লো, ঠিক আছে? আর প্যাকেজেস এখানে হচ্ছে 1700 টাকা, 1800 টাকা, সেগুলোর বিস্তারিত আরও তোমাদেরকে বলবো। এখন আপাতত একটু বারবিকিউটা এনজয় করি, ঠিক আছে? তোমরা টাইম ল্যাপসটা এনজয় করো।
ডিনারে এসছে হচ্ছে রুটি, ভেন্ডি আর চিকেন কষা। রুটিগুলো বেশ মোটা মোটা, মানে বাড়ির মতোই একদম মোটা, ঠিক আছে? একদম এরকম এরকম রুটি, মোটা মোটা বেশ, ঠিক আছে? সবাই যা খাবে আমি তাই খাবো। রুটির সাথে এসছে কিন্তু ভেন্ডি। এইবার খাচ্ছি চিকেন কষাটা দিয়ে, দেখি কেমন খেতে। সেই সেই চিকেন, সেই কিছু টেস্ট বস, ঠিক আছে? খাওয়াতে কোনো কম্প্রোমাইজ নেই, ব্যাপক খাবার। আর সব থেকে একটা জিনিস ভালো লাগলো, ওরা যা খাবার সার্ভ করে সব কিন্তু কাঁসারের থালায়। আমি বাড়িতেও কাঁসারের থালাতেই খাই, এখানে এসেও দেখছি কাঁসারের থালাতেই সার্ভ করা হচ্ছে। এই জিনিসটা ব্যাপক লাগলো আমার। ভাই কনসা এরকম কোনো হোটেল আমি দেখিনি যে কাঁসারের থালায় খাবার সার্ভ করে, প্রতিটা খাবার। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মুখে চোখে সবে জল দিয়েছি, দরজাটা খুলেছি দেখছি পুরো সাদা। আমাদেরকে চা দিয়ে যাওয়া হলো, জাস্ট নাও। এগুলো সব প্যাকেজেই কিন্তু ইনক্লুডেড। বলছি আমাকে কি ক্যামেরাতে দেখা যাচ্ছে? কারণ আমার পিছনটা তো দেখেই নাও কিরকম হয়ে আছে। সাথে এটাও বলে রাখি, এত শান্ত নিরিবিলি পরিবেশ কেউ দিতে পারবে না। তো দাদা আমাদেরকে নিয়ে এসেছিল এনজেপি থেকে শিলংয়ে। তার আগে আমরা সাইট সিন ঘুরেছি। তো সাইট সিন ঘোরার পর আমরা চলে এসেছি হচ্ছে সানরাইজ গ্রুপেরই একটা হোমস্টে, যেটা শিলংয়ে অবস্থিত। তোমরা নিশ্চয়ই আগের রাতের ফাতে সব ভিডিও টিডিও তোমরা সব এনজয় করেছো। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর এখানে আসলে লোকে 3-4 দিন তো থেকে যায়। সাথে আশপাশে কিন্তু বেশ সাইট সিনও আছে, সেগুলোর তোমাদেরকে গাড়ির ড্রাইভারের আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। সাথে এটাও বলে রাখি, এখানের প্যাকেজ সিস্টেম হচ্ছে 1700 টাকা পার হেড পার ডে। এতে কিন্তু ফুডিং লজিং ইনক্লুডেড। আর এই 1700 টাকাটা কিন্তু শুধু একমাত্র এই এন্ড অফ সেপ্টেম্বর অবধি কিন্তু রেট। এবার যদি তোমরা অক্টোবর থেকে বুকিং করো, অক্টোবর থেকে জানুয়ারির এন্ড অবধি এই হোমস্টের পার ডে পার হেড ফেয়ার হচ্ছে 1800 টাকা, ঠিক আছে? এতে কিন্তু ফুডিং লজিং সবই ইনক্লুডেড থাকছে। ব্যাপক খাবার দাবার, মানে কোনো কথা হবে না। এত সুন্দর খাবারের পরিষেবা, টেস্ট মারাত্মক। কোনো পেট খারাপ হওয়ার কিন্তু কোনো বালাই নেই। আমাদের শরীর একদম সুস্থ আছে। তো এটাও বলে রাখি, এখানে কিন্তু তোমরা বারবিকিউয়ের অপশানও পেয়ে যাবে। তো বারবিকিউ হচ্ছে এখানে 1 কেজি 1500 টাকা। ওর সাথে কিন্তু তোমাদেরকে একটা করে স্পিকার দেওয়া হবে। স্পিকারে তোমরা কিন্তু গান চালিয়ে আরামসে তোমরা এনজয় করতে পারো। আর একটা আপডেট দিয়ে দিই, যারা ড্রিঙ্ক করো, ঠিক আছে, এখান থেকে আমি বলবো কিনো না, এখানের দাম অনেক বেশি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এনজেপির থেকে নিয়ে আসো বা কলকাতা থেকে নিয়ে আসো, যেখান থেকেই তোমরা আসো, একটা পশ এরিয়ার থেকে কিনে নিয়ে তারপরে বলবো তোমরা এখানে এসে খুল্লা এনজয় করতে পারো। এখানে এটা হচ্ছে ফুল মস্তি করার জায়গা, আগেই বলে রাখলাম। এখানে এসে দারুণ এনজয় হয়, দারুণ। হ্যাঁ, এখানে বনফায়ারের জন্য কিন্তু 500 টাকা করে এক্সট্রা লাগে, ঠিক আছে? এটা আলাদা, এটা কিন্তু ওই প্যাকেজে ইনক্লুডেড না। যারা পেট নিয়ে আসবে, মানে যাদের ধরো কুকুর আছে, বিড়াল আছে, এই হোমস্টে কিন্তু পেট ফ্রেন্ডলি, আগেই বলে রাখলাম। তো পার হেড পেটের জন্যে পার ডে কস্ট হচ্ছে 500 টাকা। মানে যেটা তোমরা দিচ্ছ পার হেড পার ডে 1700 টাকা বা 1800 টাকা, সেটা পেটের জন্য কিন্তু 500 টাকা। তাহলে কিন্তু তোমরা পেট এখানে আরামসে তোমরা নিয়ে আসতে পারবে। মানে পেট ফ্রেন্ডলি হোমস্টে এটা। মেন এখানে আসার টাইম হচ্ছে পুজোর পর থেকে একদম জানুয়ারির এন্ড অবধি মেন সিজন চলে। এখানে চেক ইন করার সময় জাস্ট একটা তোমাদের আইডি কার্ডের একটা প্রুফ দিলেই চলবে। ব্রেকফাস্ট টাইম। তো ব্রেকফাস্টে দেওয়া হয়েছে হচ্ছে লুচি আর আলুর তরকারি। খেয়ে দেখি কেমন। সেই ব্রেকফাস্ট, মানে বাঙালির একটা লাক্সারি ব্রেকফাস্ট হচ্ছে এই ব্রেকফাস্ট। লুচি আর আলুর তরকারি। জাস্ট নাও চান করলাম, চান করে এবার আমরা বেরাবো। এখানের জল কিন্তু বেশ ঠান্ডা বস, ঠিক আছে? আর মেঘ তো তোমাদের বন্ধু হয়েই গেছে, আমারও বন্ধু হয়ে গেছে। এখানে আসলে আবার সেই বন্ধুকে পেয়ে যাবো। লোকেশনটা একবার ভিজিট করে দেখতে পারো বস। নাম্বার সব তোমাদেরকে দিয়ে দিলাম। সব দিকে মেঘ, ওফ, সেই 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 মস্তি। আর এই যে নিচেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আমাদেরকে আজকে এনজেপি ড্রপ করবে। এখান থেকে এনজেপি হচ্ছে মাত্র 30 থেকে 35 কিলোমিটার রাস্তা। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে যেন বলে থাকি, তারপরে বলে দিই, একটা করে লাইক করে দাও। যদি কেউ আগে এসে থাকো আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি কেউ পরবর্তীকালে তোমরা যদি কেউ বুকিং করে আসো, তারা কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করে দেবো। চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব করাটা করে দিও বাস। সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম শিটং।